হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কলকাতা হাইকোর্টে যে ওবিসি মামলা, অর্থাৎ কলেজ ভর্তিতে যে ওবিসি এ এবং ওবিসি বিতে সংরক্ষণ রাখা হচ্ছে এবং WBCAP যে ফর্ম ফিল আপ হচ্ছে সেই সংক্রান্ত যে ওবিসি মামলা, সেই মামলা কিন্তু আজকে আমাদের কলকাতা হাইকোর্টে বিচারপতিদের বেঞ্চে গেছিল। কী কী তার আপডেট চলে আসছে, কবে শুনানি হচ্ছে, আজকে বিচারপতি ঠিক কী জানিয়েছেন, অ্যাডভোকেটরা কী বলেছে, সবটা শেয়ার করছি এই ভিডিওটায়। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটু বাইরে ছিলাম তাই ভিডিওটা দিতে একটু দেরি হলো, বাট পুঙ্খানুপুঙ্খ পুরো ডিটেলসটা বলে দিচ্ছি হিয়ারিংয়ের কী কী আজকে হয়েছে। প্রথমত জানিয়ে দিই, আমাদের যে বিচারপতি ডিভিশনাল বেঞ্চ ছিল রাজশেখর মান্তা বিচারপতি এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশনাল বেঞ্চ 140টা যে আজকে ওবিসি লিস্টেড রয়েছে তাদেরকে স্টেট করে দিয়েছে বর্তমানে, অর্থাৎ স্টে অর্ডার রয়েছে সেখানে, এবং স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে যে ডিভিশন বেঞ্চ বসছিল এবং সেখানে ছিলেন তপব্রত চক্রবর্তী জাস্টিস, এবং সেই জাস্টিসের কাছে কিন্তু বিচারপতির কাছে আজকে পিটিশনাররা কিন্তু একটি আর্গুমেন্ট করেছে এবং তারা রিকোয়েস্ট জানিয়েছে যে তারা যে আজকে কন্টেম্প্ট অর্থাৎ অবমাননা যে বক্তব্য রেখেছিল এবং সেই অবমাননা যেটা স্থগিতাদেশ দেওয়ার পরবর্তীতেও আজকে আমাদের কলেজ ভর্তি বর্তমানে চলছে এবং 17% এক্সপেক্টে ওবিসি এ এবং ওবিসি বি রেখেই চলছে, সেই বক্তব্য কিন্তু তারা রেখেছিল। এবং পিটিশনারের যে দুজন অ্যাডভোকেট তারা দুজনেই বক্তব্য রেখেছেন এবং তারা যেটা জানিয়েছে যে এই যে ওবিসি এ ওবিসি বি চলছে তার জন্য তারা ইমিডিয়েটলি শুনানি চায়। প্রথমত জানিয়ে দিই, জাস্টিস তপব্রত চক্রবর্তী তিনি পরিষ্কার বলেছে যে আজকে আমরা অলরেডি একটা অর্ডার পাস করে দিয়েছি, তার পরবর্তী স্টেট যদি কোনো ডিসিশন নেয় তাহলে সেটা নেক্সট যখন হিয়ারিং হবে সেই সময় আমরা দেখব। বাট যেহেতু আজকে বর্তমানে কলেজ ভর্তি চলছে এবং একটা মেরিট লিস্ট ব্যাপার আসছে, তো তার জন্য কিন্তু পিটিশনাররা যখন পিটিশনারের অ্যাডভোকেট যখন আর্গুমেন্ট করে রিকোয়েস্ট জানায়, তার পরবর্তীতে বিচারপতির তরফ থেকে বক্তব্য আসে এবং তিনি জানিয়ে দেয় যে আগামীকাল মঙ্গলবারে শুনানি হতে চলেছে। মঙ্গলবার ফাইনালি কিন্তু এই যে কন্টেম্প্ট অফ কোর্টে যে আজকে মামলাটা হচ্ছে, যেখানে উচ্চশিক্ষা দপ্তরকেও পার্টি করা হচ্ছে এবং সেই রেসপেক্টে কিন্তু আজকে শুনানি হতে চলেছে আগামীকালই মোটামুটি আমরা বুঝে যাব যে কোনো রকম এই যে কলেজ ভর্তির ওপর বাধা বিপত্তি এলো নাকি কলেজ ভর্তিটা অনগোয়িং করতে বললো, নাকি 7% না 17% এক্সপেক্টে স্টেটকে মান্যতা দিতে বললো কি বললো না। জানিয়ে দিই এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ বিচারপতি তিনি নিজেও বলেছেন আজকে যে অ্যাডমিশন প্রসেসকে তিনি কিন্তু হোল্ড করতে চান না, অ্যাডমিশন প্রসেসকে বন্ধ করতে চান না। কিন্তু আজকে আমাদের যে পিটিশনার অ্যাডভোকেট তার তরফ থেকে বক্তব্য এসছে, তারা যেটা জানিয়েছে যে যেহেতু তারা মেরিট লিস্টের ব্যাপার আছে, সিট সংখ্যার ব্যাপার আছে, এবং তারা এটাও জানিয়েছে যে একদিনে প্রায় 70-80 হাজার মতন করে অ্যাপ্লিকেশন জমা পড়ছে, তাই এত স্টুডেন্টস যারা বর্তমানে আবেদন করছে পরবর্তীতে গিয়ে যখন জুলাই মাসে হিয়ারিং হবে তখন যদি এদের সমস্ত কিছুটা ক্যান্সেল হয়ে যায় তাহলে সেখানে একটা ম্যাসাকার তৈরি হবে। সেই সিচুয়েশন থেকে বাঁচার জন্য কিন্তু আর্জেন্টভাবে শোনা দরকার। তো সেই সমস্ত কিছুকে মাথায় রেখে আগামীকালের হিয়ারিং হতে চলেছে, তার টোটাল আপডেট যখনই যে হিয়ারিংয়ের আপডেট আসবে আপনাদের শেয়ার করে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে আরজি থেকে। আশা করছি আমরা আগামীকাল এই যে ওবিসি রিলেটেড যে প্রবলেমগুলো, রিজার্ভেশনের প্রবলেমগুলো চলছে, এই যে স্টে করে দেওয়া হয়েছে, তার পরবর্তী অবমাননার মামলা বা কন্টেম্প্টের মামলা করা হয়েছে, এই সমস্ত কিন্তু যে প্রবলেমগুলো সলিউশন আগামীকাল আশা করি হয়ে যাবে। হাইকোর্টের তরফ থেকে আশা করি একটা রায় চলে আসবে, বা হাইকোর্ট নয় আজকের অ্যাডমিশন প্রসিডিওর ওপেন রাখতে যেরকম ছিল সেরকম রাখতে বলতে পারে, অথবা নালে আজকে কিন্তু মেরিট লিস্টের ওপর জোর দিতে পারে। কি হয় নিশ্চয়ই আমরা দেখব, তবে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কারণ অনিশ্চয়তা এই জন্য তৈরি হচ্ছে কারণ WBCAP-তে এখনও কিন্তু আজকে সিট ম্যাট্রিক্সে গিয়ে ওবিসি এ ওবিসি বি দুটোই রয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র ওবিসি থাকার কথা, বাট সেটাকে এ ও বি সেকশনে ভাগ করে বর্তমানে কিন্তু অ্যাডমিশন চলছে। শুধুমাত্র WBCAP না, আজকে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে সেখানেও কিন্তু সেমভাবেই অ্যাডমিশন চলছে। আমি যে নাম করছি না, বাট অনেক কলেজ আছে সেখানেও কিন্তু একটা মেরিট লিস্ট বেরিয়ে গেছে আর একটা মেরিট লিস্ট বেরোতে চলেছে, এবং সেই সবাই কিন্তু ওবিসি এ ওবিসি বি এক্সপেক্টে চলছে। একমাত্র যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আলাদাভাবে আছে, এবং তার সাথে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এই তিনটে বাদ দিয়ে বাকি সব জায়গায় কিন্তু আজকে ওবিসি এ ওবিসি বি স্টেট গভর্নমেন্টের রুলসটা রয়েছে। তার জন্য কালকের যে রায়টা সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। নিয়ে চলে আসবো আপডেট, তার জন্য স্টেট ইউনিট আরজি টেক। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।